ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থেকো। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াস মাইন্ডে নেবে না। হায় হায় রে, কি সর্বনাশ করলু রে ও ঝাড়াদা, কি সর্বনাশ কর দিলু। আমি কি করে মেজিটার সাথে কথা কইব? রিচার্জটা তো শেষ হয়েছে, নেই কথা কইতে পারলে মেজিটা ছাড়িয়া পালিবে আমাকে। কি করলু ঝাড়াদা? দেখা যাচ্ছে মোবাইলে এবার বন্ধ করে ধূপ ধুনা দিয়ে ট্যাঙ্কে ঢুকে দিতে হবে। শালা প্রথমে থাকলো ভোটা, তারপরে জাম করে এলো জিওতে। শালা এটিও রিচার্জের দামটা বাড়িয়ে দিচ্ছে। শালা এয়ারটেলে যে যাবো তার কোনো উপায় নেই। এই শালা সব ঝাড়াদার কাজ। শালা ঝাড়াদার কাছে রিচার্জ করি বলে ও রিচার্জের সব দাম বাড়িয়ে দিচ্ছে। আমি ছাড়বো নি ঝাড়াদাকে। বাবা গো, ও বাবা, 300 টাকার দন এলেছে, টুম্পা গলায় ফাঁস নিয়ে নিয়ে। যে রিচার্জের দাম বাড়িছে, কি করবো গো বাবা গো। এই দেখো টুম্পা মনে মিস কল মারেছে, কোনো রেসপন্স নেই। ফোনের দিকে তাকিতেও ভয় লাগছে, যেন আইসিইউতে ভর্তি আছে, যেন কোমাতে আছে, কোনো হুঁচু নেই। কি করবো রে বেটা, আমারও কি কম কষ্ট হচ্ছে? তুই তোর কন্যা মাকে কল করতে পারিনি, আমার বুকটা যেন হু হু করছে রে বাবা গো। ফোনটা কিভাবে পড়ে আছে দেখো, ফোনটার দিকে তাকিয়ে কি দুঃখ হয়, যেন কি কইবে গোটে কইতে পারেনি। ও টুম্পা গো, তোমাকে তো ফোন করতে পারিনি। ভাইসা যায় যায় গো আমার মোবাইল, ভাইসা যায়। সারা রিচার্জের দামটা কে বাড়িছে গো? তো হ্যাঁ, কে বাড়িছে রিচার্জের দামটা? বেটা ওই ছাড়া মনে হয় রিচার্জের দাম বাড়িছে। কেন কালকে না ওর বউ খাসি মাংস লিখল দেখছি, ওই ছাড়া মনে হয় দামটা বাড়িছে। ঠিক কথা কইছো বাবা, ওই ছাড়াই দাম বাড়াঠি। ওরে লাল পা কাইছো বাড়া। বাবা তুমি আমাকে একটা তাড়া দাও, তুমি আদলাইটা লও, ওকে এই আদলাইটা ফিকিয়া মারবো। চলো আমি কই দিলি না ও সব দাম বাড়াঠি। চল 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 চল। শালা দিন দিন রিচার্জের যে দাম বাড়েছে রে, লোকের ঝিপা বাড়ি বিক্রি হয়, ওই জন্য দোকান ধারে কেউ আসতে যায়নি মোটে। ওই তো ঝাড়া, ওই তো ওকে ধর। কি করে ও ধর? আরে কাকে খেলাটি? হ্যাঁ ধর ওকে ধর। আমি সব খুলে দেবো। দাঁড়া আমি সব কোটি করি, আমি কোটি দাঁড়া। শ্যামা ঘুরে আমি কোটি, শ্যামা টাকা হ্যাঁ শ্যামা ঘুর থাম করি। দাঁড়া করি কি করে? রিচার্জের দাম বাড়িছে, ধর রিচার্জের দাম আমি কোনো করিনি, আমি জানি রে। আরে কোম্পানি বাড়িছিল বাবা। ও বাবা আরু আমি কোনো যাইনি বাবা জি। ও মরে বাবার কি দুর্ঘটনা রে বাবা জি। ধর
আরে আমি যাইনি রে আরে যাইনি ও ছেড়ে দে রে ও ছেড়ে দে পাইনি বাবা রে আমি কোনো জানি না কোম্পানি বাড়িতে রে ও বাবা তুই কাটাবে তো ধর ঠিক আছে আমার ভাই জলাই ছেড়ে ধর বাবা বাবা গো ও বাবা আগলো বাবা আমি কোনো যাইনি রে বাবা ছেড়ে দে রে ও বাবা কি করে ওই শালা ছাড়া তুই বাড়ি আয়, তুই কেন রিচার্জের দাম বাড়িছু গো শালা? আমি শালা টুম্পার সঙ্গে কথা কইতে পারিনি যে দেখ দেখ ফোনটা দিকে, ফোনটা কি কোন রিচার্জের অভাবে ঝামলে যাচ্ছে, ফোনটা দিকে টাকা যাচ্ছে দেখ। এই শালা রিচার্জের দাম বাড়াও তু আর বউকে খাসি মাংস খাও তু কি করে একবার দে ওই শালা তোর দোকানে রিচার্জ করি বলে তুই রিচার্জটা বাড়িয়ে দিচ্ছ। ও শালা বাড়িছে ও বাড়িছে। আরে দাদা আমি বাড়াইনি কথাটা বুঝো, আরে কোম্পানি টাকা বাড়াইছে ওইটি। আরে আমাকে ও পয়সা রিচার্জ করতে ব্যাপারটা বুঝো। আরে আগে আমি চেঞ্জ হয়ে তো কোম্পানি রিচার্জ প্ল্যানটা চেঞ্জ করছি। আরে কেমন আরে ওই শালা শালাকে ফোন থেকে বের দেবো কতটা পারো আমিও দেখবো, আমিও উঠে বসে দেবো তুই বাড়ি বলি কত পারো কি যাই আমার টুম্পাটা মনে হাত ছাড়া হবে। ও বাবা কি করবো? ও ছাড়া তুই বাড়ি আয়, তুই কেন রিচার্জের দাম বাড়িছ তুই কবার, তুই বাড়ি আয় আগে। ও শালা সব যায় ওকে আরে আমি এগুলো যাইনি, কোম্পানি বাড়িছে কইটি। দেখ আমার বড় বড় বাচ্চা আছে, ছোট ছোট বউ আছে, আমি কি আরে যাইনি বাড়ি আগে। দাদা তোরে কাস্টমার কেয়ারে ফোন লাগা সদাই দেব। আমি কোনো যাইনি করতে, আমি বাড়াইনি টাকা। কি কি কথা কাস্টমার কেয়ারে যে ফোনটা লাগিব পয়সাটা কে দেবে? তুই দেবো তুই দেবো পয়সা লাগবে না, ফ্রি কল নাম্বারে ফোন লাগা, কাস্টমার কেয়ারে ফোন লাগবে। আচ্ছা ঠিক আছে আমি খুনি ফোন লাগাইছি, আর যদি না ফোনটা লাগে তোকে আবার বার কিলে এসে পিড়বো তোকে দেখবো তুই। ফোনটা লাগা তো ফোনটা লাগা আর আমি তাড়া লিয়া কাস্টমার কে একটা খুঁজে তাড়া বাবা তুমি খুঁজে আর আমার ফোনটা লাগাইছি। যা যা তাড়া কর বাবা বাঁচা গেল রে, শালা কি মূর্খের দল রে বাবা। ও বাবা দাঁড়া লাগাই কেমন হলো? তুমি মারবো নাকি আমাকে? কি করে হ্যালো ওই লাগছে 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 ওই কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা, তোর বাবার নাম কি রে? তুই রিচার্জের দাম বাড়িছু? হ্যাঁ কুত্তার বাচ্চা তুই ক তোর বাবার নাম কি? আরে দাঁড়া ব্যাপারটা কি দেখি দাঁড়া। নমস্কার স্যার, কাস্টমার কেয়ারে ফোন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ ওটাই তো প্রবলেম, ভালোবাসা ভালোবাসাই যে গেল গেল হয়েছে। আর আমি যদি পাগলা হয়ে যাই তোকেই আগে কামড়াইবো আমি। দেখুন ভদ্রভাবে কথা বলুন, শান্তি শান্তি শান্তি। শান্তি শান্তির মাকে আমি প্রণাম করি, ভদ্রতা শিখাতে। ওই ওই তোর বাপের নামটা জিজ্ঞাসা কর, ওই বাপের নামটা জিজ্ঞাসা কর ওকে। আচ্ছা আপনার সমস্যাটা কি দেখুন, ভালো করে আপনার সমস্যাটা বলুন। না কইটি পয়লা পয়লা ফ্রিতে দিয়া হঠাৎ করে দামটা বাড়িয়ে দিল কেন? আম্বানির বেটা 20 দিন ধরে ব্যয় হবে বলে? দেখুন স্যার, এটা আমাদের কোম্পানির নতুন পলিসি, মানে আপনাকে ফোন রিচার্জ করতেই হবে, নয়তো আপনার ফোনের ফোন যাওয়াটা এবং আসাটা বন্ধ হয়ে যাবে, মানে ইনকামিং আউটগোয়িংটা বন্ধ হয়ে যাবে। মানে কেন বাড়বি? মানে গরিব মানুষ কি মরবো? যাও এদিক ওদিক করে বিড়ির পয়সা টয়সা গুলো বাঁচিয়ে রিচার্জটা করতি, মালের সাথে কথা কইতি, সারা ফট করে রিচার্জটা বাড়িয়ে দিল। স্যার রিচার্জটা কোম্পানির তরফ থেকে বেড়েছে এবং এটা নতুন আপডেট, আমরা কিছু করতে পারবো না। তুমি সব জানো, তুমি সব জানো, তোমার অফিস টাকাই গো তো মানে এদিন লোকজন নিয়ে যাবো দেখো। ওই পোকাচোদা অত কি কথা করে? ওই ও কি কয়? ও হ্যাঁ ওই ওটা আমার কোনো করতে পারবো না। ওই ওই তোর বাবার নাম কি কত? তোর বাপ করবে রে, তুই শালা তো বাচ্চা না, তুই কর তোর বাবার নামটা কি কর, তুই আগে কর। দেখুন স্যার ভদ্রভাবে কথা বলুন, রিচার্জ প্ল্যান যা আছে সেটাই চলবে, ঠিক আছে? মানে মানে জোর জবরদস্তি নাকি? হ্যাঁ সাধারণ মানুষ রিচার্জ করতে করতে তো তাহলে মরে যাবে ওরকম। ও রিচার্জ করতে করতে তো মনে হয় আমার বউর গয়না গাড়ি সব বন্ধক দিয়ে দিতে হবে। আমাকে ফোনটা শালা তোমার এটি গরিব মানুষের পাঠা গরম করা শুরু করছো না? হ্যাঁ হ্যাঁ শালা এটি ইয়ং কাকা যাও প্রেম করতো, ভালোবাসা করতো, মেয়ের সঙ্গে কথা কইতো, তোমাকে সেটা সহ্য হয়নি না একদম? আমার যে প্রেম টেম করবো তোমাকে কি চোখে দেখা যায়নি? হ্যাঁ হট করে দামটা বাড়িয়ে দিছো আর কি। কুত্তার বাচ্চা, চাচড় বাচ্চা, শুয়ারের বাচ্চা, তোর নামটা কি করে?
আরে স্যার গালাগালি দেবেন না, আপনাকে বলছি বারবার বলছি, আপনি গালাগালি দেবেন না। শান্তি 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 সব পালিছে, তোমার রিচার্জের দাম শুনে শান্তি আর সব পালিছে। দেখুন, ওসব আলতু ফালতু কথা শোনার আমার দরকার নেই। আপনার আর কোনো সমস্যা আছে কি? থাকলে বলুন। সমস্যা মানে? তোমাকে এতক্ষণ কি আমি ভাট বুঝাই দিই নাকি? হ্যাঁ, তুমি কি বড় কলম নাকি? তুমি বাংলা কথা বুঝোনি? তুমি রিচার্জের দামটা কেন বাড়াইলো আমাকে ওটা কও, কেন বাড়াইলো? স্যার, এটা আমাদের কোম্পানির নতুন পলিসি, কথাটা ক্লিয়ার? হ্যাঁ, তুই তা বলে কি শুরু করছো? চিটিংবাজি করে রিচার্জের দাম বাড়ি টাকা লুবো নাকি? হ্যাঁ, ওই সুয়ারের বাচ্চা, ওই চিনি ভাই শালা, সুয়ারের বাচ্চা, কাটার বাচ্চা, সুয়ারের বাচ্চা, শালা কুত্তার বাচ্চার বাপের নাম কি কম? তোর কি খাইয়া ছুকো আগে, তোর বাপের নাম কি? শালা সুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা খালি। আরে স্যার গালাগালি দেবেন না, আপনাকে বলছি বারবার বলছি, আপনি গালাগালি দেবেন না। তুই কি কো? তুই আমাকে চিনু? হ্যাঁ, তুই চিনু আমাকে? তুই না আমাকে তুই কি করবো? হ্যাঁ, তোকে যদি একটু হাতের সামনে পাই না, তোকে কি করে আমি পুরো চাকু ভরে দেবো তোর ইচ্ছা করে, বুঝতে পারছো? স্যার ফোনটা রাখুন, নয়তো আমি লাইনটা কাটতে বাধ্য হব। আপনার ফালতু কথা শোনার মতো আমার টাইম নেই। ওই পকা তোরা, তুই এটি সাধারণ মানুষের ফোন ধরে এটি টাকা লুটিয়া তুই এটি বড় বড় কথা বলে সুয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা খালি। অফিসারে গো, তুই কেমন তোকে সুয়ারের বাচ্চা তীর বউ খেয়েছে? হ্যাঁ, কি কর? শালা সুয়ারের বাচ্চা, তোর বাবার নাম কি কর? দেখুন, আপনাকে বারবার বলছি আপনি গালাগালি দেবেন না। আমিও কিন্তু গ্রামের ছেলে, আমিও কিন্তু গালাগালি জানি। কাজ দে, তুই দে কাজ। হ্যাঁ, দে তুই দে কাজ। দূর বোকা চোদা, ফোন রাখ। আমারেও টবাটা তুমি চাষ করবো আর আমাকে 3000 টাকা এখন দাও, আর বাদ বাকি পয়সা আমি পরে নিয়ে নেবো। পুত্রা, আমি ওখানে কিছুটা দিয়ে দিয়েছি তোমাকে, বুঝছো? আমি তাহলে ভিতরে ছাটি। হ্যাঁ কাকা, ছাটা। এইগুলো টাকাটা এলো। বাপের জমি বন্ধক দিয়ে দিছি, এবার 2 বছরের রিচার্জটা মেরে নিতে হবে। শালা যে রিচার্জের দামটা বাড়ছে না, তাড়াতাড়ি যে রিচার্জটা মেরে নিতে হবে। সুটির সাথে আবার কথা কইতে হবে। হায় হায় রে, কি হইল গো? রিচার্জের জ্বালায় ফোনটা যে কি হইল। বাবা গো, টুম্বার কি হবে? ও বাবা, টুম্বার কি হবে গো? গদাই, তুই আমার জমি ভিতরে ঢুকে না? তোমার বেটা তো কয়ালো যে কাকা উঠি ভিতর ছাটো, আর এই যে পয়সা কিছু অ্যাডভান্স দাও, আর এই যে পয়সা নিয়ে এলো। আমি তো কোনো যাইনি। তোমার বেটাকে জিজ্ঞেস করো। ও দিয়েছে? হ্যাঁ, কি ব্যাপারটা ঠিক করি তো। আর তুমি বিশ্বাস নেই, তুমি বেটাকে যে জিজ্ঞেস করো। আমার জমিতে ভিতরে কি ব্যাপারটা? আমি জমি বন্ধক দিয়েছি, আমি যাইনি। না, এই তো বাবার জমিন বন্ধক দিয়ে আইলি, দিয়ে আইসাই তো রিচার্জটা মেরে আইসা তোমাকে কল করলি। হ্যাঁ বাবা, সেই 2 দিন কথা কইতে পারিনি, মাথা যেন কিরকম ভার হয়ে আছে, এক সাইড ধ্যাপিয়া যাটে, যেন কিরকম একটা হয়ে যাচ্ছে, চোখে যেন অন্ধকার দেখি রে আমি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। এই জন্য পুরো 2 বছরের রিচার্জ মেরে নিয়েছি, কোনো প্রবলেম হবে না একদম। হ্যাঁ, তুই জমি বন্ধক দিয়ে দিছু? হ্যাঁ, কি করবো, রিচার্জের দাম বাড়িছে তো। আরে তুই জমি বন্ধক দিয়ে দিছু? হ্যাঁ। কেন? রিচার্জের দাম বাড়িছে, কি করবো? তুই রিচার্জের দামের জন্য জমি বন্ধক দিয়ে দিবু? হ্যাঁ। আল্লাহ, এ ভগবান রে খুদা। ও বাবা, এক কাজ করো, পাথরে উঠে শুয়ে পড়ো। জমি বন্ধক দিয়েছি রিচার্জে করে। ও বাবা,